তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের শেষ যে অনার্স পেপারটি আছে ডিএসসিসি 8 পেপারের নাম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কনসেপ্ট থিওরিজ। এই পেপারের শেষ মুহূর্তের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, অর্থাৎ তোমরা শেষ মুহূর্তের সাজেশন বলতে পারো। দেখো, প্রথম মডিউল থেকে তোমাদের 10 এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে প্রথমেই শুনে নাও। প্রথম প্রশ্ন, বিশ্বায়ন, উদারীকরণ, বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র কিভাবে বদলে দিচ্ছে তা বিশ্লেষণ করো। বিশ্বায়ন, উদারীকরণ, বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র কিভাবে বদলে দিচ্ছে তা বিশ্লেষণ করো। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন, সনাতন জনপ্রশাসনের প্রতি চ্যালেঞ্জ রূপে নয়া জনপ্রশাসনের উদ্ভব ও বৈশিষ্ট্য আলোচনা করো। এটা হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আবার নয়া জনপ্রশাসনের উদ্ভব ও বৈশিষ্ট্য এভাবেও আসতে পারে। 3 নম্বর প্রশ্ন, নতুন সরকারি ব্যবস্থাপনা বলতে কী বোঝো, এর মূল বৈশিষ্ট্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, তুলনামূলক জনপ্রশাসন কাকে বলে, এর বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। এটা হচ্ছে 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 4টে প্রশ্ন তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ মডিউল 1-এর, মাথায় রাখবে। এবং তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটা হচ্ছে জনপ্রশাসনের বিকেন্দ্রীকরণ ও দায়িত্ব হস্তান্তর বলতে কী বোঝো, এর সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। প্রধানত এই 5টি প্রশ্ন তোমরা 10 এবং 20 নম্বরের জন্য তৈরি করে যাবে বা দেখে যাবে। তৈরি তো তোমাদের হয়েই গিয়েছে, এবার দেখে যাবে এগুলো। এবং এখানে এই মডিউল 1 থেকে 10 নম্বরের আমি স্পেসিফিক 3টে প্রশ্ন তোমাদের বলে দেব, ছোট করে দেখে রাখতে পারো বা তৈরি করে যেতে পারো। যে জনপ্রশাসনের প্রকৃতি পরিধি, এটা 20 নম্বরে তৈরি করার কিন্তু দরকার নেই, এটা 5 বা 10-এ তৈরি করবে। তারপরে শাসন কাকে বলে, শাসন সরকারের মধ্যে পার্থক্য, ঠিক আছে, জনপ্রশাসনে সরাসরি এবং পরামর্শমূলক প্রশাসনের ভূমিকা, এগুলো হচ্ছে তোমরা 5 বা 10-এ তৈরি করবে। এবার মডিউল 2 থেকে বড় প্রশ্ন, অর্থাৎ 10-20 নম্বরের প্রশ্ন কোনগুলো করবে ভালো করে শুনে নাও। প্রথম প্রশ্ন, সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝো, প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণের অপরিহার্য যুক্তিসহ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, আমলাতন্ত্র সম্পর্কে মার্ক্সের ধারণা বা তত্ত্ব আলোচনা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে তোমাদের মডিউল 2 থেকে মার্ক্সের প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, জননীতির গুরুত্ব ও নীতি বাস্তবায়ন প্রক্রিয়া আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যোগাযোগ ও নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করো। তারপরে 5 নম্বরের প্রশ্ন, জনপ্রশাসনের সমন্বয়ের ধারণাটি ব্যাখ্যা করো এবং সমন্বয়ই প্রশাসনিক সাফল্যের ভিত্তি উক্তিটি বিশ্লেষণ করো। 6 নম্বর প্রশ্ন, রিক্সের প্রিজমেটিক মডেল কিভাবে জনপ্রশাসনে নতুন বিশ্লেষণ ধারার সূচনা করে, অর্থাৎ রিক্সের প্রিজমেটিক মডেল, এটাও ভালো করে তোমাদের দেখতে হবে। আর দুটো এখান থেকে স্পেসিফিক 10 নম্বরের প্রশ্ন আমি দিয়ে রেখেছি, সেটা হচ্ছে রাজনীতি প্রশাসনের দ্বিবিভাজন বিতর্ক, এটা 10 বা 5-এর জন্য দেখতে পারো। এবং নীতি প্রণয়নে প্রতিষ্ঠান ও নীতি নির্ধারকের ভূমিকা, এটাও 10 বা 5-এর জন্য তোমরা দেখতে পারো। এবার 5 নম্বরের প্রশ্নগুলো বলবো, তার আগে বলবো যে এই যে সাজেশান আজকে আমি আলোচনা করছি, এই সাজেশানের পিডিএফ কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেতে পারবে এবং সেই পিডিএফের মধ্যে ইংলিশ ভার্সানও থাকবে। এবং তার জন্য তোমাদের কি করতে হবে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে। এই যে ভিডিওটা তোমরা দেখছো, এর প্রথম কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে। এবং আমাদের 5th সেমিস্টারে অলরেডি অ্যাডমিশন চলছে। তোমরা যারা 5th সেমিস্টার অ্যাডমিশন নিতে চাইছো, 4th সেমিস্টার অতটাও ভালো হয়নি বিভিন্ন কারণে, 5th সেমিস্টারে অ্যাডমিশন নিতে চাইছো, 5th সেমিস্টারে অ্যাডমিশন চলছে, তোমরা যত তাড়াতাড়ি পারো অ্যাডমিশন নিতে পারো বা আমাদের সাথে যুক্ত হতে পারো। তারপর প্রশাসনিক স্তরবিন্যাস, 5 নম্বরের প্রশ্ন, টিকা আকারে এইরকমভাবেই প্রশ্ন আসবে, প্রশাসনিক স্তরবিন্যাস। তারপর হচ্ছে আদেশের ঐক্য, নেক্সট হচ্ছে জনপ্রশাসনের কর্তৃত্ব, নেক্সট উন্নয়ন প্রশাসনের প্রাসঙ্গিকতা বা বৈশিষ্ট্য, নেক্সট বৈদ্যুতিন প্রশাসন বা এর সুবিধা অসুবিধা, নেক্সট প্রথম ও দ্বিতীয় মিনব্রুক সম্মেলনের ওপর টিকা, তারপর হচ্ছে প্রশাসনের দায়বদ্ধতা, নেক্সট হচ্ছে বিকেন্দ্রীকরণ এবং ক্ষমতার অর্পণ, শাসন ও সরকারের মধ্যে পার্থক্য, কর্মধারা কর্মীবৃন্দ অর্থাৎ লাইন স্টাফ, সমাজতান্ত্রিক ব্যবস্থাপনার নীতি, জনপ্রশাসনের সমন্বয়ের উপাদানসমূহ, এইগুলো তোমরা কিন্তু 5 নম্বরের প্রশ্ন হিসাবে দেখে যাবে। এবং এখানে এই যে পিডিএফটা আমি আলোচনা করছি, এখানে একটা মক টেস্টের প্রশ্নও আছে, একটা
মক টেস্টের প্রশ্ন আছে, এটাও তোমরা সম্পূর্ণ টেলিগ্রাম চ্যানেলে ফ্রিতে পেয়ে যাবে। আবারও বলছি, তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক যোগাযোগ করবে। এখন তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে এর পিডিএফটা নিয়ে নাও এবং তোমরা কিন্তু শেষ মুহূর্তে একটু ভালো করে দেখে যাও, একটাই পরীক্ষা বাকি।